সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা জেনে নিই সালামের সূচনা কোত্থেকে। সালামের সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম তাকে সালামের শিক্ষা দান করেছেন, যা আমরা হাদিসের উদ্ধৃতি থেকে জানতে পারি। হাদিসে বর্ণিত হয়েছে, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা দিরআন ফালাম্মা খলাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতিল জুলুস ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়্যাতুকা ওয়া তাহিয়্যাতু যুররিয়্যাতিক ফাকাল আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার দেহের দৈর্ঘ্য ছিল 60 হাত। সৃষ্টি করার পর তাকে নির্দেশ দিয়ে বললেন, তুমি যাও এবং ফিরিস্তাগণের ওই জামাতটিকে সালাম দাও। তারা তোমার সালামের জবাব কি দিয়ে দেয় তা তুমি মনোযোগ দিয়ে শুনবে, আর এটাই হবে তোমার এবং তোমার বংশধরদের অভিবাদন পদ্ধতি। আদম আলাইহিস সালাম ফিরিস্তাদেরকে সালাম দিলেন। ফিরিস্তারা সালামের জবাবে বললেন, ফিরিস্তাদেরকে এভাবে সালাম দিলেন যে আসসালামু আলাইকুম। তারা সালামের জবাবে বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফিরিস্তারা ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বললেন। এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে সালাম শুধু মুসলমানদের পারস্পরিক অভিবাদন পদ্ধতি নয়, বরং মানবজাতির প্রথম অভিবাদনের ভাষাও সালাম। জান্নাতীরা জান্নাতীরা একে অপরকে অভিবাদন জানাবে সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে তাহিয়্যাতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, অর্থাৎ জান্নাতীদের পারস্পরিক অভিবাদনের ভাষাও হবে সালাম। সূরা আহজাব আয়াত নম্বর 40। হাদিসের ভাষ্য মতে আল্লাহ তাআলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি বিশেষ সম্মানার্থে তাকে সালাম শব্দে সম্ভাষিত করেছেন। ফিরিস্তাগণের পারস্পরিক অভিবাদনের ভাষাও সালাম। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেছেন, হাযা জিবরিল ইয়াকরুবু আলাইকিস সালাম, এ হলেন জিবরাইল, তিনি তোমাকে সালাম বলেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3217, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2447, জামে তিরমিজি হাদিস নাম্বার 3882। মোট কথা, মুসলমানদের পারস্পরিক সম্ভাষণে ব্যবহৃত আসসালামু আলাইকুম বাক্যটি এমন এক সর্বজনীন ও পবিত্রতম বাক্য, যা দ্বারা আল্লাহ তাআলা তার ফিরিস্তাকুল এবং আদিপিতা আদম আলাইহিস সালাম অভিবাদন জানিয়েছেন। জান্নাতে জান্নাতীদেরও পারস্পরিক সম্ভাষণের ভাষা হবে সালাম। সুবহানাল্লাহ।